একটা মানুষ ঘরের মধ্যে প্রবেশ করলো, কি করলো? ঘরের মধ্যে প্রবেশ করলো। ফাযাকারা ইসমাল্লাহ হিনা ইয়াদখুলুহু ওয়া হিনা ইয়াতআমুহু। এই ব্যক্তি যখন ঘরের মধ্যে প্রবেশ করলো, সে বিসমিল্লাহির রহমানির রহিম পরে ঘরের মধ্যে ঢুকলো। তখন ক্বালা শাইতানু, শয়তান বলতেছে, লা মাবিতা লাকুম ওয়ালা আশাআ। অন্য শয়তানকে বলতেছে যে কত খারাপ লোক, ঘরের মধ্যে ঢুকে পড়লো, বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ঘরে ঢুকলো, কিন্তু এখন আমরা কেউই ঘরে প্রবেশ করতে পারলাম না। সবাই ঘরের চতুর্পাশে ঘেরাও দিয়ে আছে। কারা? শয়তান, সেনাবাহিনী। সবাই ঘরের চতুর্পাশে ঘেরাও দিয়ে আছে যে কখন গুনাহের কাজ চলে ঘরের মধ্যে ঢুকে পড়বে। এদিক দিয়ে ধাক্কা দেয়, ওদিক দিয়ে ধাক্কা দেয়। শয়তানের লিডারকে এসে বলে যে আমরা কি ঢুকবো? বলে না, সে তো বিসমিল্লাহ তেলাওয়াত করছে, তুমি ঘরে কিভাবে ঢুকবা? সে তো বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করে ঘরে প্রবেশ করছে, তোমরা কিভাবে ঢুকবা? সুযোগ নাই। বারবার চেষ্টা করে। রাসূল বলেন, যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি ঘর থেকে বাহিরে না হবে ততক্ষণ পর্যন্ত শয়তান ঘরের ভিতরে প্রবেশ করতে পারে না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। শুকরিয়া মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীর সমস্ত কর্মব্যস্ত থেকে ফারেক করে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এজন্য দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা অনেক জুমার আগে মনে হয় গত বৎসর বিসমিল্লাহ সম্পর্কে কিছু কথা বলেছিলাম। প্রায় 6 জুমায় আমরা বিসমিল্লাহ সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা বিসমিল্লাহ সম্পর্কে আরও কিছু কথা জানব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে পাক এবং হাদিস সহ বিভিন্ন জায়গায় বিসমিল্লাহির রহমানির রহিমের গুরুত্ব তিনি আমাদেরকে আলোচনা করে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম এটা এমন একটি আয়াত এবং এমন একটি ইসমে আজম, মানুষ যদি চায় তাহলে এই একটি আয়াতের বিনিময়ে মানুষ জান্নাত অর্জন করতে পারে যদি কেউ চায়। যেমন দেখা যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসা ছিলেন। ঠিক এমন সময় একজন বেদুইন আসলো, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো অনেক গুনাহ হয়ে গেছে, কি করা যায়? আমি তো গুনাহে জর্জরিত অবস্থায় আছি, আমাকে যদি আপনি কিছু বলেন তাহলে আমি তৃপ্তি পাব এবং জান্নাতে যাওয়ার একটা আশা, যে তামান্না, এটা আমি ফিরে পাব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনাকে বললেন যে তুমি বেশি বেশি বিসমিল্লাহ বলো। তিনাকে এই আমলটা দিয়ে দিলেন যে বেশি বেশি বিসমিল্লাহ পড়ার জন্য। সাহাবায়ে কেরাম রসুলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কি হবে এটা বললে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, কোন মানুষ যদি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে জীবনের যত গুনাহ আছে আল্লাহ সব গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ, শুধুমাত্র বিসমিল্লাহ। এখন প্রশ্ন হলো, আমি চুরি করলাম, বিসমিল্লাহ বললে মাফ; ডাকাতি করলাম, বিসমিল্লাহ বলে মাফ; ছিনতাই করলাম, বিসমিল্লাহ বলে মাফ; পরের হক খাইলাম, বিসমিল্লাহ বলে মাফ। না, এরকম না, এত আবার সহজ হয় নাই। বিসমিল্লাহির রহমানির রহিম গুনাহে সগীরা যেগুলো আছে ওগুলো মাফ হবে, কবিরা গুনাহ মাফ হবে না। যে কথাগুলো বললাম, যে গুনাহের কথাগুলো বললাম, এগুলো কবিরা গুনাহ। পরের হক কবিরা গুনাহ, ডাকাতি, চুরি, ছিনতাই, রাহাজানি, অত্যাচার, এগুলো সব কবিরা গুনাহ। এবং অবৈধ খাবার, এগুলো সব কবিরা গুনাহ, ওগুলো মাফ হবে না। বাকি সগীরা যত গুনাহ আছে
আল্লাহ রসুল বলেন সগীরা সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে শুধুমাত্র বিসমিল্লাহির রহমানির রহিম বলার দ্বারা। এজন্য আমরা বেশি বেশি করে কি করব? বিসমিল্লাহির রহমানির রহিম বলবো, পাঠ করব। কিন্তু বিষয় হলো আমরা তো বিসমিল্লাহির রহমানির রহিম পড়তেই পারি না। বিসমিল্লাহির রহমানির রহিম আমরা পড়তে পারি না। যদি আমাদের দেশে 80% লোক, 100 থেকে 80% লোককে জিজ্ঞেস করা হয় বা 100 লোকদেরকে জিজ্ঞেস করা হয়, আমরা 80% লোক পাবো যে তারা বিসমিল্লাহির রহমানির রহিম শুদ্ধ করে পড়তে পারে না। একটু যাচাই করে দেখবেন, যারা শুদ্ধ করে পড়তে পারেন তারা একটু আশেপাশে যারা আছে বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, পাড়াপড়শি, নিজের ফ্যামিলি, ভাই বারাদার জিজ্ঞেস করেন যে ভাই বিসমিল্লাহ বলো দেখি, দেখবেন পারবে না। কি বলবে? বিসমিল্লাহির রহমানির রহিম, শেষ। এটা কি হয়? হয় না তো। বিসমিল্লাহির রহমানির রহিম এটা তো উচ্চারণ না, বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান মানে দয়ালু, রহিম মানে দয়ালু। এখন আপনি যদি হায়ার উচ্চারণ না করেন, রহমানির রহিম বলেন, তাহলে তো অর্থ পাল্টিয়ে যাবে, মারাত্মক অর্থ হবে। এজন্য আমরা শুদ্ধ করে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করব, শুদ্ধ করে। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেন, তাফসির ইবনে কাবির ঘটনাটা আছে যে এক ব্যক্তি সে মৃত্যুবরণ করছে। যখন মৃত্যুবরণ করছে তখন তার বাচ্চার বয়স 6 মাস অথবা 7 মাস, মানে এখনও জন্মগ্রহণ করে নাই, পেটের ভিতরে সে মৃত্যুবরণ করছে। তার কবরে আযাব চলতেছে। বাচ্চাটা প্রসব করলো, আস্তে আস্তে বড় হলো। পিতা জীবিত থাকা অবস্থায় মাকে বলল যে আমার যদি সন্তান জন্ম নেয়, মেয়ে হোক অথবা ছেলে হোক, তুমি মাদ্রাসায় দিবে, এটা বলছে। যখন বাচ্চা একটু বয়স্ক হলো, পড়াশোনার উপযুক্ত হলো, তখন তাকে মাদ্রাসায় ভর্তি করালো। ওদিক দিয়ে কিন্তু পিতার কবরে আযাব চলতেছে। মাদ্রাসায় যখন ভর্তি করায়, যখন হুজুর প্রথম সবক দেয় বিসমিল্লাহির রহমানির রহিম, প্রথম সবক দেয়, তখন ওই বাচ্চাটা বিসমিল্লাহির রহমানির রহিম বলল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাকে ডেকে বলে যে আমার এই বান্দাটা নিয়ত করছে তার বাচ্চাটাকে মাদ্রাসায় দিবে, সে মাদ্রাসায় দিছে এবং তার বাচ্চাটা আমার রহিম, আমার রহমানের নামে আমাকে ডাকতেছে। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া মায়া সীমাহীন। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চাহিদা হলো তার বাচ্চা যে এখন বিসমিল্লাহির রহমানির রহিমের তেলাওয়াত করছে, এই তেলাওয়াতের উসিলায় তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে কবরের আযাবকে আমি ঠান্ডা করে দিলাম। সুবহানাল্লাহ। এটা আছে তাফসীর ইবনে কাবিরের মধ্যে ঘটনাটা আছে। আরও অনেক ঘটনা আছে। অতীতে 6 জুমায় বিসমিল্লাহর ঘটনা অনেক আলোচনা করেছি। যেমন আমরা আলোচনা করেছিলাম যে আমাদের যেই জান্নাতের যেই মধুর নহর, দুধের নহর, শরবতের নহর, যে নহরগুলো হবে ওগুলো বিসমিল্লাহ থেকে শুরু, ওগুলো যে আসবে এবং বিসমিল্লাহ থেকে আসবে, এগুলো আলোচনা করেছিলাম। তো এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যেই কোনো কাজে হার ওয়াক্তে তোমরা কি করো? বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করো। তবে শুদ্ধ করে তেলাওয়াত করতে হবে। অশুদ্ধ করে তেলাওয়াত করলে কাজে আসবে না। সারাদিন বিসমিল্লাহ বলে কোনো লাভ নাই। শুদ্ধ করে বিশুদ্ধভাবে তেলাওয়াত একবার পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবারের উসিলায় সমস্ত সগীরা গুনাহ মাফ করে দিবে। এজন্য আমরা বিসমিল্লাহির রহমানির রহিম শুদ্ধ করে শিখে নেব। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে তোমরা ইবাদত করবে, ওযু করবে। ওযু করাটা এটা ইবাদত এবং নামাজ পড়াটাও কি ইবাদত। রাসূল বলছেন এই ইবাদত করার সময়ও তোমরা কি করো? বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করো। আমি কিছু আলোচনা করব যে কখন বিসমিল্লাহ পড়তে হবে। অতীতে করেছিলাম, যেগুলো বাকি ছিল এগুলো ইনশাআল্লাহ আজকে বলবো।
যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ওযু করার সময় ইনদাল ওযু, ওযু করার সময় তোমরা বিসমিল্লাহ বলো। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, এটা ইবাদত করতেছি, ইবাদতের সময় কেন বিসমিল্লাহ বলতে হবে? আল্লাহর হাবিব বলতেছেন যে শয়তান সর্বদাই তোমাদের পিছনে লেগে আছে, সে সর্বদাই ওয়াসওয়াসা দিতেছে। তুমি ইবাদত করার সময় সে ওয়াসওয়াসা দিবে, ইবাদত না করলেও সে ওয়াসওয়াসা দিবে। দেখা যায় ওযু করার একটা তারতিব আছে, একটা নিয়ম আছে, একটা সুন্নাহ পদ্ধতি আছে। তুমি যদি ওযু করতেছ কিন্তু সুন্নাহ পদ্ধতিতে ওযু করো নাই, ওযু হয়ে যাবে কিন্তু সুন্নত হবে না। যেমন দেখা যায় 3 বার প্রত্যেকটা অঙ্গ 3 বার ধৌত করা সুন্নত, তুমি 2 বার ধৌত করলা, ওযু হবে কিন্তু কি হবে না? সুন্নত হবে না। তো শয়তান তোমাকে সুন্নত থেকে কি করলো? মাহরুম করে দিল। অথবা তুমি এই ওযু দিয়ে নামাজ পড়বে, তোমার নামাজের মধ্যে ইতমিনান আসবে না, তুমি হুজুরে কলবি হিসাবে নামাজ পড়তে পারবে না। নামাজের মধ্যে শয়তান তোমাকে ওয়াসওয়াসা দেবে, উস্কুর কাজা, উস্কুর কাজা, ওই ব্যবসার কথা স্মরণ করো, তোমার বাণিজ্যের কথা স্মরণ করো, তোমার ঘরের কথা স্মরণ করো, তোমার অর্থের কথা স্মরণ করো। এটা হাদিস। নামাজের মধ্যে শয়তান কি বলে? উস্কুর কাজা, ওইটা স্মরণ করো, এইটা স্মরণ করো। তার মানে নামাজ থেকে তোমার মনোযোগকে শয়তান অন্য দিকে নিয়ে যাবে। কিসের কারণে? ওযু যদি তোমার ঠিক মতন না হয়, নামাজের মধ্যে যদি তোমার ঠিক মতন না হয়, এই জন্য রসুল বলেন ওযু করার সময় তুমি কি করো? বিসমিল্লাহ বলো। নামাজ পড়ার সময় তুমি কি করো? বিসমিল্লাহ বলো। নামাজের সময় তো রসুল আউযুবিল্লাহ সহ কি করছেন? সেটিং করে দিছেন। নামাজের সময় আউযুবিল্লাহ পর্যন্ত বলার জন্য রসুল বলছেন যে শয়তান থেকে পানা চাও, বিসমিল্লাহ মানে আল্লাহর নামে শুরু করো। তার মানে নামাজের মধ্যে যাতে তোমাকে শয়তান ওয়াসওয়াসা দিতে না পারে, এজন্য আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ রসুল নামাজের মধ্যে সেটিং করছেন। তো যেটা বলতেছিলাম যে ওযু করার সময় আমাদের বিসমিল্লাহ পড়ার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করছেন। এক হাদিসের মধ্যে আছে যে লা ওযুআ লিমান লাম ইউযকারিল্লাহ আলাইহি, যে কোনো মানুষ যদি ওযু করার সময় বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত না করে, আল্লাহ রসুল বলেন তার ওযুটাই হয় না। এটা রসুল বলতেছেন তার ওযু হবে না। যদিও ফতুয়া হলো যে না পড়লেও ওযু হবে, তারপরও রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে তাকিদ করতেছেন যে না পড়লেও ওযু হবে ঠিক, কিন্তু অনেক গুরুত্ব বহন করে বিসমিল্লাহ। কারণ বিসমিল্লাহ বলার দ্বারা তোমার ওযুটা সম্পূর্ণ হবে, শয়তান তোমাকে ওয়াসওয়াসা দিতে পারে না। এজন্য 4 ইমামের মধ্যে আবু হানিফা, শাফি, হাম্বলি, মালিক 4 ইমামের মধ্যে 2 ইমাম তো এরকমই বলছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করাটাও ওযুর মধ্যে ফরজ। 2 ইমাম বলছেন। আর আমাদের ইমাম সহ অন্য এক ইমাম বলছেন যে না, এটা সুন্নত, পড়লে সওয়াব হবে বা তার ওযুর সংরক্ষণ হবে, না পড়লে কোনো গুনাহ নাই। তবে আমাদের বিসমিল্লাহ ওযু করার সময় পড়াটা কি ইবাদত। কেউ তো এটা বলে নাই যে পড়া যাবে না বা গুনাহ হবে, এটা তো কেউ বলে নাই। বাকি সবাই বলছে এটা কি ইবাদত, হোক সুন্নত হোক ফরজ। এজন্য ওযু করার সময় হলো আমরা কি করব? বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করব সকলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দ্বিতীয় নম্বরে ওযু করার পর আমরা কোথায় যাই? ওযু করার পরে আমরা সাধারণত মসজিদেই প্রবেশ করি, এরকম না বিষয়টা? ওযু করার সময় আমরা মসজিদের মধ্যে প্রবেশ করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইনদা দুখুলিল মসজিদ, যখন তোমরা মসজিদের মধ্যে প্রবেশ করবে তখনও তোমরা বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবে। এক হাদিসের মধ্যে আছে যে মসজিদে প্রবেশ করার সময় 3টা শর্ত। 1 নম্বর হলো এই বিসমিল্লাহ পড়া, 2 নম্বর হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পড়া, 3 নম্বর হলো হাদিসের মধ্যে যে দোয়াটা দেওয়া আছে এই দোয়াটা পাঠ করা। তাহলে এই 3টা শর্ত পূরণ করে মসজিদের মধ্যে প্রবেশ করার জন্য রসুল বলছেন। কেন বলছেন? আল্লাহ রসুল বলেন যদি কোনো মানুষ এই 3টা শর্ত পূরণ করে মসজিদের মধ্যে প্রবেশ করতে পারে, তাহলে শয়তান মসজিদের গেট পর্যন্ত থাকবে, তার সাথে মসজিদে প্রবেশ করতে পারবে না। শয়তান যদি মসজিদের বাইরে থাকে তাহলে ইবাদত আপনাকে কে নষ্ট করবে?
এবাদতের মধ্যে ওয়াসওয়াসা কে দিবে, এবাদতে ক্ষতি কে করবে? কেউই করতে পারবে না। আপনি এবাদতে মজা পাবেন, এবাদতে স্বাদ পাবেন, এবাদতে ঘ্রাণ পাবেন। কখন পাবেন? যখন আপনার সাথে শয়তান না থাকবে তখন। আর যদি আপনি শয়তান নিয়ে মসজিদে ঢুকে যান তাহলে তো এবাদতে আপনি কোনো কিছুই পাবেন না। এজন্য রাসূল বলেন, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক। এইভাবে দোয়া পরে মসজিদের মধ্যে প্রবেশ করার জন্য রাসূল নির্দেশ দিয়েছেন। এভাবে যদি কোনো মানুষ এই দোয়া পরে মসজিদে প্রবেশ করে তাহলে এই ব্যক্তি ইবাদতের মধ্যে কি পাবে? মজা পাবে। মসজিদের মধ্যে ঢুকে আমরা কি করি? তেলাওয়াত করি। রাসূল বলেন, ইনদা তেলাওয়াতিল কোরআন, তেলাওয়াত করার সময়ও তুমি কি করো? বিসমিল্লাহির রহমানির রহিম বেশি বেশি করে পাঠ করো। যদি তেলাওয়াত করার সময় বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করো তাহলে কোরআন শরীফ যে তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াত করা মানে এটা রবের সাথে কথা বলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথোপকথন হয়। তেলাওয়াত করা মানে কথা বলা, যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি রবের প্রশংসা করতেছি, আল্লাহর সাথে কথা বলতেছি। আর রহমানির রহিম, আল্লাহর সাথে কথা বলি। মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহর সাথে কথা বলি। আমরা যেই তেলাওয়াত করি না কেন, তেলাওয়াত করা মানে আল্লাহর সাথে কি করা? কথা বলা। আপনি একটু তেলাওয়াত করবেন, দেখবেন শয়তান বলবে এই তেলাওয়াত ভালো লাগে না, তুমি চলে যাও, বা অনেক বেশি পড়ছো, আর পড়তে হবে না, তুমি তো বিশুদ্ধ করে পারো না, তেলাওয়াত করতে হবে না। মানে বিভিন্ন ওয়াসওয়াসা আপনাকে শয়তান দিবে। কখন দিবে? যখন শয়তান আপনার সাথে থাকবে তখন দিবে। এজন্য রাসূল বলেন, ইনদা তেলাওয়াতিল কোরআন বিসমিল্লাহ, তেলাওয়াত করার সময়, কোরআন শরীফ তেলাওয়াত করার সময় তুমি কি করো? বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইনদা তেলাওয়াতিল আসকা, যখন তোমরা জিকির আসকার করবে তখন তোমরা কি করবে? বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবে। কখন? জিকির করার সময়। আমরা অনেক সময় জিকির করি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জিকির করি না? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। অনেক সময় জিকির করি খুব তাড়াতাড়ি, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, এই যে এগুলো পড়ি কোনো লাভ নাই। অনেক সময় খুব দ্রুত বেগে জিকির করি, কোনো লাভ নাই। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, কোনো লাভ নাই, কোনো ফায়দা নাই, কোনো সওয়াব নাই, কিছুই নাই। বাকি জিকির করতে হলেও আপনার শুদ্ধভাবে করতে হবে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, শুদ্ধ বিশুদ্ধ করে যদি আপনি একটা তাসবিহ পাঠ করেন, সমুদ্রের ফেনা যা আছে কীটপতঙ্গ সকলে আপনার জন্য রবের নিকট সুপারিশ করতে থাকবে। সুবহানাল্লাহ, যদি আপনি শুদ্ধ করে পড়তে পারেন। তারা পড়বে, হে আল্লাহ, যে তোমার তাসবিহাতগুলো পাঠ করতেছে, আমরা কি করি? তার জন্য তোমার নিকট শাফাআত চাই, তুমি তাকে মাফ করে দাও, যদি শুদ্ধ করে তেলাওয়াত করেন। আর যদি অশুদ্ধভাবে আপনি হাজারবার তেলাওয়াত করেন, কোনো লাভ নাই। এই জন্য জিকির করার সময় কি করা? বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করা। জিকির মানে অনেক সময় ফরজ নামাজের ক্ষেত্রে অনেক দোয়া আছে, আল্লাহুম্মা আজরিনি মিনান নার আছে, সুবহানাল্লাহ আছে, আলহামদুলিল্লাহ আছে, আয়াতুল কুরসি আছে, হাজার দোয়া আছে ফরজের সালাম ফিরানোর পরে। এরকমভাবে উঠতে বসতে সকাল বিকাল অনেক ওজিফা আছে, অনেক ওজিফা আছে। তো দেখা যায় যখন নাকি এই ওজিফাগুলো আমরা তেলাওয়াত করব, এই ওজিফাগুলো যখন পাঠ করব, রাসূল বলেন তখনও তোমরা কি করো? বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করো। দেখেন বিভিন্ন ইবাদতের জায়গায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিসমিল্লাহর ব্যবহার আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। কিসের কারণে? যাতে করে আমরা এই ইবাদত স্বচ্ছভাবে করতে পারি, স্বচ্ছ ইবাদত দিয়ে আমরা জান্নাতে যেতে পারি। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সকাল সন্ধ্যা তোমরা বিসমিল্লাহ বলো। আবার পুরো একটা হাদিস আছে, এটা হাদিসও, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। হাদিস রাসূল বলেন, সকালে সালাসা মাররাত আমসা বা মাসা, বিকালে সালাসা মাররাত, তিনবার। সকালে তুমি এটা তিনবার পড়ো, বিকালে তুমি এটা তিনবার পড়ো।
সাহাবায়ে কেরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সকাল সন্ধ্যা যদি আমরা 3 বার পড়ি কি ফায়দা, লাভ কি? দেখেন কত বড় ফায়দা। রাসূল বলতেছেন, আল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। যে ব্যক্তি নাকি সকালে 3 বার পড়বে, বিকালে 3 বার পড়বে, সকালে 3 বার পড়বে, বিকালে 3 বার পড়বে, কার সাথে? মা'a ইসমিহি, বিসমিল্লাহর সাথে। তার মানে বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করে সকালে 3 বার, বিকালে 3 বার কোনো ব্যক্তি যদি এগুলো তেলাওয়াত করে, ওয়ালা ফিস সামাই, আকাশ এবং জমিনের মধ্যে যা কিছু আছে, আকাশে যত জীবজন্তু, জমিনে যত জীবজন্তু, যত ক্ষতি আছে, যত অনিষ্ট আছে, যত মানুষ আছে, মানে ক্ষতি হবে এরকম যা কিছু আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি সকাল সন্ধ্যা পড়তে পারে, লা ইয়াদুররু, ওই ব্যক্তিকে কেউই কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। ওয়া হুয়াস সামিউল আলিম, তিনি সব কিছু শুনতেছেন, তিনি জানতেছেন, বুঝতেছেন, দেখতেছেন। এজন্য সকাল সন্ধ্যা আমাদেরকে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করতে হবে। কয়বার? 3 বার। 3 বার। কয়বার পাঠ করব? 3 বার। সকালে বিসমিল্লাহির রহমানির রহিম, বিকালে বিসমিল্লাহির রহমানির রহিম 3 বার পাঠ করব। তো যেটা বলতেছিলাম যে ওজিফা পড়ার সময় আমরা বিসমিল্লাহির রহমানির রহিম 3 বার কী করব? পাঠ করব। এরকমভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো মানুষ যদি মসজিদ থেকে বাইর হয় তারপরেও যেন সে কী করে? বিসমিল্লাহির রহমানির রহিম 3 বার পাঠ করে। কেন? মসজিদের গেটের মধ্যে শয়তান দাঁড়ানো। এখন আপনি যদি বাইর হন, আপনার সাথে শয়তান সওয়ার হবে, আপনার উপর ভর করবে, আপনি যেখানে যাবেন শয়তান ওইখানে যাবে। এই জন্য দেখেন না, অনেক মানুষ মসজিদে অনেক ভালো, মসজিদের বাইরে যত আকাম কুকাম আছে সব হ্যায় করে, তার মানে কি? এর সাথে শয়তান বর করে আছে। ওই দোয়া পড়ে না, মসজিদ থেকে বাইরে হয়ে যত অপকর্ম করে, তার মানে শয়তান তার সাথে গিয়ে যা আছে সব কিছু শয়তানি করার এগুলো করে দেয়। এজন্য মসজিদ থেকে বাইর হওয়ার সময়ও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইনদা খুরুজিল মিনাল মসজিদ, মসজিদ থেকে যখন তুমি বাইর হবে, হুবাহু 3টা আমল একসাথে করে তুমি মসজিদ থেকে বাইর হবে। আবার মসজিদে ঢোকা পর্যন্ত শয়তান তোমার সাথে আর থাকতে পারবে না। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এই দোয়া পরে যখন কোনো মানুষ মসজিদ থেকে বাইর হবে, শয়তান তার সওয়ার হতে পারবে না। এজন্য আমরা যখন মসজিদ থেকে বাইর হব তখন আমরা কি করব? এই দোয়াটা বেশি বেশি করে পাঠ করার চেষ্টা করব। আমরা মসজিদ থেকে বাইর হয়ে কোথায় যাই? হয়তো আমরা ঘরে যাই, অথবা আমরা অন্য কোনো কাজে যাই, আমাদের কাজে। যদি আমরা অন্য কোথাও যাই, 2-3 পদ্ধতিতে যাই। হয়তো আমরা এই কোনো যানবাহনে করে ভ্রমণ করি, অথবা কোনো নৌকা দিয়ে ভ্রমণ করি, অথবা আমরা মাসা এরকমভাবে পায়ে হেঁটে কি করি? চলাচল করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা 3 পদ্ধতিতে যেই কোনো পদ্ধতিতে তোমরা অতিক্রম করো না কেন, হার ওয়াক্ত ওই সময় পর্যন্ত তোমরা কি করো? বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করো। দেখছেন, সব জায়গায় বিসমিল্লাহর সেটিং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করছেন। রাসূল বলতেছেন, যখন তুমি এই কোনো নৌযানে ভ্রমণ করো, স্টিমার, লঞ্চ, যা কিছু আছে এগুলো দিয়ে যদি তুমি ভ্রমণ করো, তুমি একটা দোয়া পড়ো, কি? বিসমিল্লাহি মাজরাহা ওয়া মুরসাহা ইন্না রব্বি লাগফুরুর রহিম। এটা পড়ো। যখন তুমি এটা পড়ে মৃত্যুবরণ করবে সমুদ্রের মধ্যে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি মৃত্যুবরণ করবে ঠিক, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শহীদি মর্যাদা তোমাকে দিবে, শহীদি মর্যাদা। এই জন্য যখন আমরা কোনো এই নৌপথে ভ্রমণ করব, তখন কি করব? বিসমিল্লাহি মাজরাহা ওয়া মুরসাহা ইন্না রব্বি লাগফুরুর রহিম বেশি বেশি করে তেলাওয়াত করব। আর যদি আমরা কোনো রিক্সায়, সিএনজি, বাস, অটো, রকেট, প্লেন, হেলিকপ্টার, ট্রেন, যদি এগুলো আমরা ভ্রমণ করি,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যদি তোমরা ওগুলো ভ্রমণ করো তখন তোমরা কি পড়বে? সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিনা ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আয়াত, পবিত্র আয়াত। বলছেন যে তোমরা যদি এই পথে ভ্রমণ করো তাহলে এই তেলাওয়াতগুলো বেশি বেশি করে করো। যদি তোমরা অ্যাক্সিডেন্টে মারা যাও, বিপদে পড়ে মারা যাও বা বিপদে পড়ো, এটা তেলাওয়াত করলে অ্যাক্সিডেন্ট থেকে তুমি বেঁচে যাবে এবং বিপদ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে কি করবে? হেফাজত করবে। আর যদি এইভাবে চলো তাহলে তুমি পাঠ করো বিসমিল্লাহির রহমানির রহিম, বেশি বেশি করে পাঠ করো। পথের মধ্যে যত সমস্যা আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সব সমস্যা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে কি করবে? আসান দান করবে। তাহলে আমরা ওযুর অবস্থা জানলাম, মসজিদে ঢোকা এবং বাইর হওয়ার অবস্থা জানলাম, মসজিদ থেকে বাইর হয়ে আমরা কোথায় কোথায় যাব, যাওয়ার সময় কি করতে হবে এগুলো জানলাম। তারপরে আমরা পায়ে হেঁটে কোথায় যাব? কোনো না কোনো ঘরে আমরা প্রবেশ করব। নৌপথে গিয়েও ঘরে প্রবেশ করব, এরকমভাবে যানবাহনে গিয়েও ঘরে প্রবেশ করব, পায়ে হেঁটে আমরা কি করব? ঘরে প্রবেশ করব। রাসূল বলেন ইনদা দুখুলিল বাইত, যখন তুমি তোমার ঘরের মধ্যে প্রবেশ করবে তখনও তুমি বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করবে। সবগুলো কিন্তু হাদিস এবং হাদিসের বর্ণনা। রাসূল বলেন যখন তুমি ঘরে প্রবেশ করবে তখন কি করবে? বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করবে। দেখেন চমৎকার একটা হাদিস, ইজা দাখালা রাজুলা বাইতান, এটা মানুষ ঘরের মধ্যে প্রবেশ করলো, কি করলো? ঘরের মধ্যে প্রবেশ করলো। ফাযাকারা ইসমাল্লাহ হিনা ইয়াদখুলুহু ওয়া হিনা ইয়াতআমুহু, এই ব্যক্তি যখন ঘরের মধ্যে প্রবেশ করলো সে বিসমিল্লাহির রহমানির রহিম পরে ঘরের মধ্যে ঢুকলো। তখন ক্বালা শাইতানু, শয়তান বলতেছে লা মাবিতা লাকুম ওয়ালা আশাআ, অন্য শয়তানকে বলতেছে যে কত খারাপ লোক, ঘরের মধ্যে ঢুকে পড়ল, বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ঘরে ঢুকলো, কিন্তু এখন আমরা কেউই ঘরে প্রবেশ করতে পারলাম না। সবাই ঘরের চতুর্পাশে ঘেরাও দিয়ে আছে। কারা? শয়তান, সেনাবাহিনী, সবাই ঘরের চতুর্পাশে ঘেরাও দিয়ে আছে যে কখন গুনাহের কাজ চলে ঘরের মধ্যে ঢুকে পড়বে। এদিক দিয়ে ধাক্কা দেয়, ওদিক দিয়ে ধাক্কা দেয়। শয়তানের লিডারকে এসে বলে যে আমরা কি ঢুকবো? বলে না, সে তো বিসমিল্লাহ তেলাওয়াত করছে, তুমি ঘরে কিভাবে ঢুকবা? সে তো বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করে ঘরে প্রবেশ করছে, তোমরা কিভাবে ঢুকবা? সুযোগ নাই। বারবার চেষ্টা করে। রাসূল বলেন যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি ঘর থেকে বাহিরে না হবে ততক্ষণ পর্যন্ত শয়তান ঘরের ভিতরে আর প্রবেশ করতে পারে না। সুবহানাল্লাহ। দেখেন বিসমিল্লাহর কত বড় পাওয়ার, ক্ষমতা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এরকমভাবে যদি কোনো মানুষ ওয়াইদা দাখালা রাজুলা বাইতান লাম ইউযকার ইসমুল্লাহ, কোনো মানুষ যদি বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত না করে ঘরের মধ্যে প্রবেশ করে, কোথায়? ঘরের মধ্যে যদি প্রবেশ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শয়তান খুশি হয়ে যায়। ক্বালা শাইতানু, শয়তান বলতে থাকে যে আদরাকতুমুল মাবিতা, কত আনন্দ, কত উল্লাস, সকলেই ঘরের মধ্যে আনন্দের চিত্তে প্রবেশ করে এবং বলে আজ এই রাত্রে থাকার জন্য আমাদের সুযোগ হয়েছে, আমরা আজকে এই রাত্রে কি করতে পারবো? অবস্থান করতে পারবো। শয়তান সহ ঘরের মধ্যে ঢুকে কি করে? আনন্দ উল্লাস করে এবং রাত্রে এখানে তারা থাকার জন্য চেষ্টা করে। যখন ওই ব্যক্তিটা খাবার খায়, খাবার খাওয়ার সময় রাসূল বলেন ওয়ালাম ইয়াযকুর ইসমাল্লাহ ইনদা তুআমিহি, যখন খাবার খায়, খাবার খাওয়ার সময় যদি সে তেলাওয়াত না করে বিসমিল্লাহির রহমানির রহিম না বলে, শয়তান কি বলে? ক্বালা শাইতানু আদরাকতুমুল মাবিতা ওয়ালা আশাআ, হে আমার শয়তান যারা আছো তোমরা শোনো, আজকে রাত এই জায়গায় আমরা থাকবো, তার সাথে খাবার খাবো, এখানে থেকে গুনাহের যত কাজ আছে সব তার মাধ্যমে আমরা সম্পূর্ণ করব। কার বক্তব্য? শয়তানের। আমরা যদি ঢোকার সময় বিসমিল্লাহ পাঠ করি শয়তান আমাদের
নিকট থাকতে পারবে না। আর যদি আমরা বিসমিল্লাহ তেলাওয়াত না করি তখন শয়তান আমার সাথে ঘুমাবে, থাকবে, ওয়াসওয়াসা দিবে, সারা রাত ভর শয়তান আমাকে মোবাইল দেখাবে, নাটক দেখাবে, সিনেমা দেখাবে, বিভিন্ন জায়গায় আমাদেরকে নিয়ে যাবে, গুনাহের কাজ হবে। কখন? যখন আমি বিসমিল্লাহ তেলাওয়াত না করব। এই জন্য রাত্রে ঘুমের ঘরে যে ইবাদত আছে বা ঘুমের ঘরে যে গুনাহগুলো আছে এগুলো থেকে বাঁচার জন্য ইসমে আজম তেলাওয়াত করতে হবে। সেটার নাম হলো কি? বিসমিল্লাহির রহমানির রহিম। হাদিসে এটাই বলে। এজন্য আমরা বেশি বেশি করে কি করব? বিসমিল্লাহির রহমানির রহিম বলবো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত একটা হাদিস, যে মানুষ যখন নাকি খানা খায়, ইদা আকালা তাআম, কোন মানুষ খাবার খাইল, এখন খাবার খাওয়ার সময় তার সাথে কিন্তু শয়তান শরীক হয়ে যায়। সেও খাইতেছে, শয়তানও খাইতেছে। সেও খাবার গ্রহণ করতেছে, শয়তান কি করতেছে? খাবার গ্রহণ করতেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, সে যদি এই শয়তানকে তার সাথে খাওয়াইতে না চায়, খাবারের মাঝে যদি তার মনে হয়ে যায় আমি তো বিসমিল্লাহ বলি নাই, ওই সময়েও যেন সে তাড়াতাড়ি বলে বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরা, সে যেন ওই সময় বলে ফেলে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরও বলতেছেন, যে একটা মানুষ প্রচণ্ড ক্ষুধা, খাইতে পারতেছে না, এখন দেখা যায় খাবার আসছে, খুব দ্রুত খাইতেছে, খাবার শুরুতে বিসমিল্লাহ পড়ে নাই, শেষেও বিসমিল্লাহ পড়ে নাই। আম্মা জান আয়েশা বলেন, যদি এই মাঝেও বিসমিল্লাহ বলে নাই, যদি শেষে তার মনে হয়, সেই জন্য শেষেও পড়ে বিসমিল্লাহি ইর রহমানির রহিম, শেষেও যেন সে কী করে? বিসমিল্লাহ পাঠ করে। হাদিস বলে যে সে যদি শেষেও বিসমিল্লাহ পাঠ করে, শয়তান তার প্লেটে খাবার ছেড়ে দিয়ে চলে যাবে, তার সাথে আর কী করবে না? খাবার খাইবে না। এজন্য খাবার খাওয়ার সময় কি করতে হবে? বিসমিল্লাহ পাঠ করতে হবে। যেমন একটা হাদিস, রসুল বলতেছেন যে এক সময় আমি খাবার গ্রহণ করতেছি, ফি সিত্তা, 6 জন ব্যক্তিকে নিয়ে, আমার 6 জন সাহাবীকে নিয়ে আমি কি করতেছি? খাবার গ্রহণ করতেছি। এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি বর্ণিত, বলা হয়, ইয়াকুলু তাআমান ফি সিত্তাতি মিন আসহাবিহি, আমি আমার সাথীর মধ্য থেকে 6 জন সাথী নিয়ে আমরা কি করতেছি? খাবার গ্রহণ করতেছি। ঠিক এ সময় ফাজা আরাবিয়ুন, একজন বেদুইন আসলো, গ্রাম্য একজন লোক আসলো। তাকে বললাম, ভাই আসছেন যাতে আমাদের সাথে বসেন, 2 লুকমা খাবার খান। সে বসলো, বসার পরে ফাআকালা বিলুকমাতাই, সে 2 লুকমার বিনিময়ে যত খাবার আছে সব খেয়ে ফেলছে। কয় লুকমায়? 2 লুকমা দিয়ে যত খাবার আছে সব খাবার খেয়ে ফেলছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বলতেছে, ও আমার সাহাবায়ে কেরাম, শোনো, এই ব্যক্তি যদি বিসমিল্লাহ তেলাওয়াত করতো, আম্মা ইন্নাহু লাউ সাম্মা লাকাফাকুম, যদি সে বিসমিল্লাহ তেলাওয়াত করতো তাহলে এই 2 লুকমার খাবার আমরা সকলেই খেতে পারতাম, সকলের জন্য এই 2 লুকমা খাবারের যথেষ্ট ছিল। সুবহানাল্লাহ। তাহলে 2 লুকমা খাবার এত বরকত বিসমিল্লাহ তেলাওয়াতের মাধ্যমে। রসুল বলেন 2 জনের খাবার এরকম 10 জনে খাওয়া যায়। এজন্য তো ওই যুদ্ধের ইতিহাসের দিকে লক্ষ্য করলে দেখতে পাই, 1 পেয়ালা দুধ 70 জন সাহাবী পান করছে, তারপরেও যেমন দুধ তেমনও রয়ে গেছে, যাররা পরিমাণ দুধ কমে নাই। কারণ হলো রসুল বলেছেন সকলে পান করবে, তেলাওয়াত করবে বিসমিল্লাহির রহমানির রহিম, পান করবে, তেলাওয়াত করবে বিসমিল্লাহির রহমানির রহিম। লা বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম ব্যতীত কেউই তেলাওয়াত করতে পারবে না। যারাই বিসমিল্লাহির রহমানির রহিম বলে তেলাওয়াত করবে তাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দান করবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা কি করব? বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত বেশি বেশি করে করার চেষ্টা করব। এরকমভাবে আমরা যখন নাকি ঘরে ঢুকবো, যখন নাকি রাত্রি যাপন করব আমাদের স্ত্রীদের সাথে, আমরা তো দোয়া তো জানি না, দোয়া ছাড়াই মিলন শুরু হয়ে যায় আমাদের। এই জন্য এই প্রভাব আমাদের সন্তানের উপরে পড়ে, এই প্রভাবটা আমাদের সন্তানের উপরে পড়ে।
অনেক সময় দেখা যায় ফরজ গোসল আমরা অনেক দেরি করি, এটাও আমাদের সন্তানের উপরে পড়ে। এই যে এগুলো সন্তানের উপরে এই জন্য পড়ে, যখন নাকি মানুষ নাপাক হয়ে যায় তার সাথে শয়তান শরীক হয়ে যায়, শয়তান তার উপর ভর করে ফেলে, তখন তাকে ওয়াসওয়াসা দেয়। এজন্য রাসূল বলেন, যখন নাকি তোমরা জামা করবা, ইনদাল জামা, যখন তোমরা মিলন করবা, তখন তোমরা বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করবা, তার সাথে দোয়া পড়বা, আল্লাহুম্মা জান্নিবনি শাইতান ওয়া জান্নিবি শাইতান মা রাযাকতানা। হে আল্লাহ, আমি পানাহ চাই ওয়াসওয়াসা থেকে, শয়তান থেকে, এবং আমি তোমার নিকট বরকতপূর্ণ রিজিক চাই। এগুলো বেশি বেশি করে তেলাওয়াত করা এবং কি করা, মিলন করা। আর যদি এগুলো তেলাওয়াত করা না হয়, তাহলে শয়তান আপনার সাথে থাকে, আপনার ঔরসে শয়তান, আপনার স্ত্রীর সাথে শয়তান থাকে, জিন শয়তান থাকে এবং খন্নাস শয়তান থাকে, তার রেহেমে থাকে, তার লজ্জাস্থানে থাকে। ওই শয়তান, ওই সন্তান যখন নাকি প্রসব করে, সন্তানের উপরেও ওই শয়তান বর করে, সন্তানের উপরও কি করে, এই শয়তান বর করে। যেমন একটা ছোট্ট একটা ঘটনা, আমি হসপিটালে গেলাম, হসপিটালে যাওয়ার পরে একটা মেয়ের বয়স 1.5 বছর, কালকের আগের দিনে ঘটনা, 1.5 বছর মেয়ের বয়স, ছোট্ট। এখন ডাক্তার আমাকে বলতেছে যে হুজুর, 1.5 বছর মেয়ের বয়স, কিন্তু তার এই প্রস্রাব বা লজ্জাস্থান যেটা আছে, এটা কেমন যেন 12-13 বছরের মতন হয়ে গেছে। এটা এত বড় হয়ে গেছে, কেমন যেন 12-13 বছর। তখন আমি তাকে, ওই মেয়েটাকে, এই গার্জিয়ানকে বললাম যে এটা কেমন বা কীভাবে হলো। তখন বলতেছে যে হুজুর, জন্মগ্রহণ করার পর থেকে সে ঘুমাইতে পারে না, মানে প্রতিদিন সে কান্না করে, আর রাত্রে এরকম শুধু খালি বিছানায় আঘাত করে, প্রতিদিন সে ঘুমাইতে পারে না, মানে একদম শুকাইয়া, চেহারা সব নষ্ট হয়ে গেছে। 1.5 বছর বাচ্চা, খাইতে পারে না, ঘুমাইতে পারে না, খুব সমস্যা। পরে আমি এক জায়গায় পাঠাইলাম, পরে ওই হুজুর বলতেছে যে তার লজ্জাস্থানের মধ্যে এই শয়তান ওয়াসওয়াসা করে ভর করে আছে। এখন আজকে আমাকে ফোন দিয়েছে নামাজের আগে যে হুজুর, এখন আলহামদুলিল্লাহ গতকাল রাত্রে খুব আরামে ঘুমাইছে, খুব ভালোভাবে ঘুমাইছে। তো যেটা বলতেছিলাম যে শয়তান এবং জিন্নাত এগুলো আমাদের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে এবং আমাদেরকে ইবাদত থেকে মাহরুম করে, বিভিন্ন গুনাহের দিকে ধাবিত করে। যখনই আমরা বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করব, সর্বদাই আমাদের আর কোনো ক্ষতি করতে পারবে না। এজন্য আমরা সর্ব অবস্থায় কী করব, বিসমিল্লাহির রহমানির রহিম শুদ্ধ করে তেলাওয়াত করব। আরেকটা হাদিস হলো যে রাসূল বলেন, সকালে তোমরা 19 বার বিসমিল্লাহ বলবে, বিকালে তোমরা 19 বার বিসমিল্লাহ বলবে। সাহাবায়ে কেরাম বলতেছে, কেন পড়ব? রাসূল বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম এই কারণে সকাল সন্ধ্যা 19 বার পড়বে। জাহান্নামের ফেরেশতা হলো 19 জন। কোনো মানুষ যদি সকাল সন্ধ্যা বিসমিল্লাহর আমল করতে পারে, এই ব্যক্তিটা মৃত্যুবরণ করবে, জাহান্নামের ফেরেশতা তাকে জাহান্নামে ঢুকতে দিবে না, এর আগেই দরজা ক্লোজ করে দিবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা বিসমিল্লাহর আমল করলে সোজা কোথায় যেতে পারবো? জান্নাতে যেতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিসমিল্লাহির রহমানির রহিম বেশি বেশি করে তেলাওয়াত করার তৌফিক দান করুন।